পায়েস যত ঘন হয় তত যেন এর স্বাদ আরও বাড়তে থাকে। তবে এই পায়েসটা বানানোর জন্য কিছু ট্রিক্স কিন্তু ফলো করলে একদম ঘন দুধের পায়েস খুব সহজে আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। চলুন দেখে নিই কীভাবে এটা আমি বানিয়ে নিয়েছি। একটা বাটিতে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো। ভালো করে চালটাকে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপরে 1 চামচ গাওয়া ঘি দিয়ে এটাকে মাখিয়ে নেব। আর 100 গ্রাম চালের জন্য আমি এখানে দুটো 500 দুধ মানে লিকুইড মিল্ক ইউজ করেছি, মানে 1 লিটারের দুধ ইউজ করেছি। ঘিটা মাখিয়ে নিয়ে এটা আমি সাইড করে দেব। এরপরে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। তারপরে দুটো 1/2 লিটারের দুধ আমি ঢেলে দিচ্ছি। আর এটা কিন্তু খুব ঘন একটা দুধ। আমি সাধারণত একটু ক্রিমড মিল্ক ইউজ করি, যাতে কি হয় খুব সুন্দর ঘন হয় দুধটা, খেতেও ভালো হয়। দুধটা একটু ফুটতে শুরু করলে ঘি দিয়ে মাখিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেব। প্রায় 15 থেকে 20 মিনিট পরে আপনি কিন্তু দেখবেন চালটা অলরেডি 80 to 90% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেব চিনি। চিনি এখানে আপনাদের আন্দাজ মতো দেবেন। আমি এখানে 5 বড় চামচ চিনি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ, 10-12টা কাজু আর 10-12টা কিশমিশ। এই যে লিকুইডটা দিলাম এটা হচ্ছে 1/2 চামচ কর্নফ্লাওয়ার আমি জলে গুলে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি। এতে কি হয় পায়েসটা খুবই ঘন হবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এরপরে দিয়ে দিয়েছি 4-5টা এলাচ একদম মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে শিলনোড়া থাকলে সেটা দিয়েও গুঁড়ো করতে পারেন, অথবা কাঁচি দিয়েও ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিতে পারেন। কর্নফ্লাওয়ার কিন্তু 1/2 চামচের বেশি কখনোই দেবেন না, তাহলে কিন্তু টেস্টের অনেক হেরফের হয়ে যেতে পারে। অসাধারণ খেতে লেগেছে। আর এটা এত ঘন হয়, যেরকম আমরা অনুষ্ঠান কাজের বাড়িতে অনেক সময় আমরা গুঁড়ো দুধ ইউজ করি, কিন্তু আপনারা গুঁড়ো দুধের বদলে এটাও ইউজ করতে পারেন। অসাধারণ খেতে কিন্তু হয়েছিল। সর্বশেষে কিন্তু এলাচটা দেবেন, আর চিনিটা চালটা যখন দেখবেন ভালো সেদ্ধ হয়ে গেছে তারপরেই চিনিটা দেবেন। ব্যাস, নাড়তে নাড়তে প্রায় দুধের পরিমাণ দেখবেন অনেক কমে গেছে, একদম ঘন হয়ে যাবে। ঠিক সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করব। এখনও কিন্তু ঘন হতে মোটামুটি 10-12 মিনিট সময় নেবে, কারণ এটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে করছি। 10-12 মিনিট পরে আমি এটা একটা বাটিতে সার্ভ করে দেখালাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন ঘন পায়েসের এই রেসিপি। সবাই ভালো